যে কমিটি আসবে সেই কমিটি আমার মনে হয় না যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। পরিতাপের সঙ্গে জানাতে চাই যে এই পরিচালনা কমিটি এইভাবে আমার মনে হয় পরিচালনা কমিটি তৈরি করা ঠিক হবে না। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আমি গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুষ্টিয়া সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক। এখানে 1860 সালে প্রতিষ্ঠিত গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনে ভোট হচ্ছে। যে ভোটের পরে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি অর্থাৎ স্কুল পরিচালনা কমিটি গঠন হবে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি যে ভোটারদের মাঝে কালো টাকা ছড়ানো হয়েছে বলে আমার মনে হয়। কারণ ভোটাররা 4টি ভোট প্রদানে কথা থাকলেও অনেক ভোটার মুখে বলা বলি করতে শুনছি যে একটা সিল দিয়েছে, কেউ 2টা সিল দিয়েছে। এতে প্রকৃত অভিভাবক যারা দায়িত্ব পালন করতে পারে এমন অভিভাবকের সংখ্যা কম হবে। স্কুল পরিচালনা বোঝে না, যারা স্কুল সম্বন্ধে জানে না, এদের মধ্যে থেকেই চলে আসার আশঙ্কা আছে। ফ্যাসিস্ট হাসিনার 17 বছর এই স্কুলে কোনো নির্বাচন হয়নি। কখনো চা দোকানি, কখনো বাদাম বিক্রেতা, কখনো একজন লেম্যান, তাদেরকে নিয়ে এসে এখানে স্কুল পরিচালনা করা হয়েছে। এরপরে যখন নির্বাচন আসলো এই তত্ত্বাবধায়ক সরকারের সময়, মনে করলাম হয়তো ভালো মানুষ এই স্কুল পরিচালনার জন্য আসবে। দুঃখের সাথে বলতে হয় যে এসএসসি সামনে পরীক্ষা, এই পরীক্ষার যে বাছাই হয় অর্থাৎ টেস্ট পরীক্ষা যাকে বলি আমরা, এই টেস্ট পরীক্ষায় 65 জন ছাত্রছাত্রী এই স্কুল থেকে অংশগ্রহণ করেছে। এর মধ্যে 3 জন মাত্র উত্তীর্ণ হয়েছে, তাও মেয়ে, কোনো ছেলে পাশ করতে পারেনি। 62 জন। সেখানে আমি আশাবাদী ছিলাম একজন প্রবীণ নেতা হিসাবে, একজন সমাজসেবক হিসাবে এবং একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কৃষি অফিসার সাবেক হিসাবে মনে করছিলাম যে হয়তো এবার একটা ভালো পরিচালনা কমিটি আসবে। কিন্তু না। এই নার কারণ এখানে রাজনৈতিক নেতারা এখানে প্রভাব খাটিয়েছে। এই রাজনৈতিক নেতারা এখানে ফ্যাসিস্ট আওয়ামী যারা এখানে ভোটে দাঁড়াইছে তাদের পক্ষে, তাদের কাছে, তাদেরকে উত্তীর্ণ করে এখানে আওয়ামী প্রতিষ্ঠা করছে। এই অবস্থাতে যে কমিটি আসবে সেই কমিটি আমার মনে হয় না যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। পরিতাপের সঙ্গে জানাতে চাই যে এই পরিচালনা কমিটি এইভাবে আমার মনে হয় পরিচালনা কমিটি তৈরি করা ঠিক হবে না। না, এটা আমার সামনে, আপনাদের সামনে হয়তো ক্যামেরার সামনে ক্যামেরা বন্দী হবে না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, এটা সঠিক। কারণ আপনারা পরবর্তীতে যখন ভোট গণনা হবে ব্যালট দেখলেও বুঝতে পারবেন যে ব্যালটে 1 সিল আছে, 2 সিল আছে। এখন আমার পক্ষে এটা সম্ভবপর না। তার কারণ এখানে যেহেতু টাকার বিনিময় হয়েছে, এগুলো কেউই এখন আর স্বীকার করবে না। স্বীকার করলে তো ওই টাকা নেওয়ার কথাটা সে প্রমাণিত হয়ে যাবে। তবে কারো টাকা ছড়াছড়ি হয়েছে। নির্বাচন একতরফা হবে না, জনগণের কাঙ্ক্ষিত ম্যানেজিং কমিটি আসবে না। আমি মনে করি না যেখানে প্রশাসনিক যে ব্যবস্থা আছে বা এলাকাবাসী যেভাবে আছে তাতে অপ্রীতিকর ঘটনার কোনো আশঙ্কা নাই। আমার অবশ্যই প্রশ্ন আছে, মানে এই নির্বাচন আমার কাছে প্রশ্নবিদ্ধ। না, এইটা এত বড় শক্তি আমার নাই যে আমি এটা বন্ধ করে দেবো বা বন্ধ করব। এটা আমি প্রমাণ করতে পারছি না একটাই কারণে, যেহেতু কারো টাকা ছড়াছড়ি হয়েছে, তারা টাকা খাইছে, তারা এগুলো করেছে। আমি এখন ধরতে গেলে তারা স্বীকার করবে না। তবে আমি প্রমাণ করার জন্য বলতে পারি আপনারা জাতির বিবেক, সাংবাদিক মানে জাতির বিবেক,
আপনাদের কলম কাউকে ক্ষমা করে না, এটা আমি বিশ্বাস করি। সেই হিসাবে আপনারা নির্বাচনে যখন ভোট গণনা হবে তখন কি একটা ব্যালট দেখলে আমার কথাটা প্রমাণিত হবে। আমি ভোটার না, আমি ওই স্কুলের একসময় অভিভাবক কমিটির সভাপতি ছিলাম, তখন আমি কর্মরত ছিলাম।